আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ক্ষেতের মধ্যে আসলাম, তো ক্ষেতের মাঝে দুই পাশে দুইটা করে চারটা লিচু গাছ লাগানো আছে। তো এই যে লিচু মাশাআল্লাহ বেশ ভালো আসছে, ফলন দেখা যাচ্ছে। এরপরে কি হয় দেখা যাক, টেকে না আবার পরে ঝরে পড়ে যাক। এখনও তো সেরকম কালবৈশাখী ঝড় উঠে নাই, তো দেখা যাক ফলন আসছে কি। এই যে একটা গাছ, আর এই যে সামনে আরেকটা গাছ, এই যে দেখাচ্ছি আপনাদের আমি। এই যে সামনে আরেকটা গাছ, এই যে দুই পাশে দুটা গাছ, আর ওই দিকে গাছ আছে আর দুইটা, ওটাও দেখাবো আপনাদেরকে আমি। এই দেখেন, এই যে মার্শাল্লাহ ভালো লিচুর ধরছে। এই যে লিচুর ছোট ছোট লিচু দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে আরো এই যে অনেক সুন্দর লিচুর। এই লিচিগুলি যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি টিকে, তো অনেক ফলন হবে। শুধু লিচুও দেখা যাবে আর পাতা দেখা যাবে না। দেখেন, দেখতে পাচ্ছেন। চলুন আমি দেখাই আবার সামনে ক্ষেতের যে পাট বিচি লাগানো হয়েছিল, ছিটানো হয়েছিল, সেই পাট উঠায় ফেলা হয়েছে। এবং করলা গাছ যে মাঝে মাঝে লাগানো ছিল ফাঁকে ফাঁকে, সেই করলা গাছ বড় হয়ে উঠছে, সেটা আপনাদের আমি দেখাবো। চলুন তাহলে দেখি। আর এই যে ক্ষেতের এই পাশে আরও এই যে লিচুর গাছ দুটা যে কথা বলছিলাম, তবে এই দুটা গাছে তেমন ফলন হয়নি, মাঝে মাঝে হচ্ছে, কিছু কিছু আছে। হ্যাঁ, এই দেখেন মাঝে মাঝে বলতে এই যে থোকা এখানে দেখা যাচ্ছে একটা, আর ওই উপরে আছে ফলন এই দুটা গাছে আবার হয় না। আর এই যে কুদরতি করলা গাছ ভিডিওতে দেখাচ্ছিলাম আমি, অনেক করলা গাছ। এই যে এখানে করলা আছে। এই গাছে ফলনে আসে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? দেখতে পাচ্ছেন আপনারা, এই চাচা ক্ষেতটা মূলত পরিচর্যা করে, এই ক্ষেতগুলি দেখাশোনা। গাছ, ডাব গাছ, সুপারি গাছ, এই যে দেখুন করলা গাছ বড় হয়ে গেছে। এখন ওই যে জানলা সিস্টেম করে দেওয়া হয়েছে সুতা দিয়ে, এই যে চতুর্দিকে। এখন এইভাবে সুতা আরও মাঝে ক্রসিং করে চারকোনা করে দেওয়া হবে। এই যে এই করলা গাছ দেখেন, এই যে গাছ এখনো পুরোপুরি বড় হয় নাই। আর এই যে পাটের যে বীজ ছিটানো হয়েছিল, সেই পাট খেয়ে ফেলা হয়েছে। এই যে এখন আর গাছ নাই, শাক খাইয়ে ফেলা হয়েছে, এটা শাকের জন্যই বোনা হয়েছিল। আর এই যে জাংলা দেওয়া হচ্ছে করলার, এই যে দেখেন, এই যে এই যে এই যে চারকোনাভাবে দেওয়া হয়েছে। এই যে মাঝে পুঁই শাকের বিচি কিছু ছুটানো আছে, এই যে নিড়ানি দিচ্ছে। এই দেখেন এই যে করলা গাছ, এটার মধ্যে পুরো ভরপুর আপনার করলা গাছ ছেয়ে যাবে। এই যে
এটা সুতা দিয়ে করা হয়েছে, মূলত খরচটা কম হয় একটু। বাঁশের জাংলা দিয়ে চতুর্দিকে করা হয়েছে, করে সুতা দেওয়া হয়েছে, জিনিসটা ভালো হয় আর কি। আরও অনেক সময় জাংলা বা বাঁশ কিনতে গেলে টাকা পয়সা লাগে বেশি, এটাতে খরচটা একটু কম হয়। এই দেখেন নিচটা পরিষ্কার করা হচ্ছে নিড়ানি দিয়ে। এই যে এই করলা গাছ দেখেন, এই ফাঁকে ফাঁকে কিছু ডাটার বিচি ফেলানো আছে। ডাটার বিচি ফেলানো হয়েছিল। বেগুন গাছ মাঝে মাঝে লাগানো হয়েছে, পেঁপে গাছ, এই যে বেগুন গাছও আছে, পেঁপে গাছও আছে। ডাঁটা আবার বড় হচ্ছে, এই যে কিছু কিছু, এই যে এখানে পেঁপে গাছ আছে, এই যে লাগানো, এই যে এই পাশেও আছে পেঁপে গাছ লাগানো। এটা একটু কেবল বড় হচ্ছে আর কি। এখানে আবার কিছু নেপিয়ার ঘাস আছে। এই যে এই কলা গাছ, কলা ধরছে, এই কলা এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কলা। আসলে গ্রামের যে পরিবেশ এবং সুন্দর একটা প্রাকৃতিক যে আবহাওয়া, দেখতে অনেক ভালো লাগে, সেই আবহাওয়াটা ভালো লাগে। এবং প্রাকৃতিক দৃশ্য যেটা, এটা মুগ্ধ করে। এই দেখেন, এই যে লাউটা বড় করা হয়েছে বীজের জন্য। দেখেন এই লাউটা বীজের জন্য রাখা হয়েছে, যাতে এটা বীজ শুকায়ে বীজ বের করা হবে এটা দিয়ে। এখানে কিছু 12 মাসে মরিচের গাছ লাগানো হয়েছে, যেটা ধানি মরিচ বলেন, যে যেটা ভাষায় বলে, কেউ বলে পাহাড়ি মরিচ। এই যে দেখেন, এই যে এই যে এই লাইনে পুরাটা লাগানো আছে, এই লাইনে। এই দেখেন মরিচের ফুল ফুটছে কিছু কিছু, এই বেড দিয়ে লাগানো আছে। তারপর উপাসের বেডে এই যে পুঁই শাক লাগানো হয়েছে, এই যে দেখেন আপনারা, এই যে পুঁই শাকটা, লাল পুঁই শাক এটা, এই যে এটা হলো লাল পুঁই শাক। এটা আরও একটু কিছু বড় হলে কিছু বাজারে বিক্রি করা হবে, আর নিজের বাড়িরও খাওয়ার জন্য এটা, মানে নিজের বাড়িরও খাওয়া চলবে আর কি। এই যে দেখেন, তার পাশাপাশি লাল শাকও লাগানো আছে। এই যে একটা বেড, এটা বেড ভাগ ভাগ অনুযায়ী করা হচ্ছে। ওই যে দেখেন লাল শাক, ওই যে পুঁই শাক, ওই যে কারো অনেক দূর এলাকা পর্যন্ত পুঁই শাক লাগানো আছে। এই যে দেখেন, এই যে এখানে একটা কলার গাছে কলা ধরছে, কলার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর।
জায়গাতে আসে না। দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি। এই থানকুনির পাতা অনেকগুলি, দেখেন এই যে থানকুনির পাতা। দেখেন এই যে এখানে আছে কিছু কচুরি পানা এই ডবার মধ্যে। এই যে একটা ডবা, এই যে ধান ক্ষেত, খুব সুন্দর দৃশ্য। আপনারা প্রবাসে যারা আছেন, যেই ভাইরা সৌদিতে বা কুয়েত, দুবাই, এই ভাইগুলি হয়তো এইসব দৃশ্য আপনারা মিস করেন, যার জন্যই এই দৃশ্যগুলি আমি এই ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা এটা উপভোগ করেন দেখে। দেখেন এখানে এই বেডে আপনার ভেন্ডির গাছ লাগানো হচ্ছে, আবার ভেন্ডির বীজ লাইন করে লাগানো হচ্ছে। এই যে মূলত এখানে আল্লাহর রহমতে সব ধরনের সবজি আবাদ হয়। এই যে টমেটো কিছু লাগানো হয়েছে, বাড়ির খাবারও হয় এবং প্লাস বিক্রিও হয়, কিছু দুটা পয়সা আয়ের জন্য আর কি। এই দেখেন ভেন্ডি গাছ, এগুলি এই যে টমেটো কিছু আছে, এই যে ভেন্ডি গাছ, মানে এগুলি আগ পিস করে কিছু লাগানো হয়েছে, যার জন্য কিছু গাছ বড় হয়েছে, কিছু গাছ ছোট আছে। যেখানে বেড করা হয়েছে বরবটির বীজ লাগানো হচ্ছে এখানে। এই যে একটা পেয়ারার গাছ, সুপারি গাছ, এই যে আম গাছ, এইগুলি চতুর্দিকে সুপারি গাছ লাগানো আছে, আম গাছ লাগানো আছে, পেয়ারা গাছ লাগানো আছে। এই যে এগুলি ভেন্ডির বেড। এই যে গরুকে খাওয়ানোর জন্য কিছু নেপিয়ার ঘাস লাগানো আছে। এই যে দেখেন আপনারা, এই যে এই সবুজ প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে আমাকে। এই দেখেন পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছের ফুল, এই পেয়ারা ধরছে। এই যে বাতামি লেবুর গাছ, এটা চলুন দেখাই। সামনে আর একটা আপনার গাছ আছে, ওই পুঁই শাকের গাছ লাগানো হয়েছে বিচি ওই বেডটাতে। এই যে এর ফাঁকে আবার এই মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই যে মিষ্টি কুমড়া গাছ, ওই যে পেঁপে গাছ ওইখানে আছে কতটা লাগানো। এই যে এই পাশে এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে এটা, এই যে এদিক দিয়ে এই যে এই জাংলায় উঠে যাবে, এই যে উঠছে। এই যে দেখেন, এই যে পুঁইশাক গাছও আছে দুই একটা। এই যে পেয়ারা গাছ, পেয়ারা ধরছে। এই যে ওই পাশে ওই যে কয়েকটা আছে পেয়ারা। তো সব জাতেরই ফলের গাছ আছে আল্লাহর রহমতে মোটামুটি। এই যে এখানে এই পাশে কলার একটা বিশাল কাইন হচ্ছে। এই যে এই দেখেন কি সুন্দর কলা ধরছে। তারপরে যে পাশেও আছে, এই যে সেটা বিশাল বড় হচ্ছে কলা।
এই যে দেখেন, এই যে অনেক বড় কলাকান। এটাও বড় হবে ওইরকম আল্লাহর রহমতে। এই যে দেখেন, তো বন্ধুরা, এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের আমি দেখালাম ভিডিওর মাধ্যমে। কী কী লাগানো হয়েছে ক্ষেতের মধ্যে, শাক সবজি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দুইটা পাখি খেলা করতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এই যে এই যে এই যে এই যে দুটো পাখি, এই যে এই এখন দেখা যাচ্ছে। এই যে এই যে এটা সারস পাখি বলে, এক প্রকার সারস পাখি। এই পাশে পুকুর আছে, তো পুকুরের ধারে তারা মানে আছে বসে। এই দেখুন, এই একটা, এটা হলো ডোবা খাল, একটা পানি সেচ দেওয়ার জন্য এই খালটা করা আছে আর কি। এই যে এই যে উড়াই গেল পাখিগুলি। তো বন্ধুরা, আজকে তাহলে এখানে রাখি। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে চ্যানেলটা আরও বৃদ্ধি পাবে। আর আপনারা দোয়া করবেন যাতে চ্যানেলটা আরও দিন দিন বৃদ্ধি পায়। আপনাদের কাছে এই দোয়া কামনা করি। আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। গ্রাম্য সিনারি নিয়ে করা আপনাদের আমি দেখাই, এটা ভিলেজ লাইফস্টাইল গ্রামের। তাহলে আজকে এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।